নমস্কার। রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরাট বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড় ইঙ্গিত এবং ফাইনাল ডেট সামনে এসেছে। আজকের ভিডিওতে আমরা একদম খতিয়ে দেখব পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর কৃষক বন্ধু প্রকল্প কি আদৌ বন্ধ হয়ে যাচ্ছে, নাকি প্রকল্পের টাকার পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। এবারে ভেরিফিকেশনে কাদের নাম বাদ পড়তে চলেছে এবং নতুন তালিকায় টাকা পেতে গেলে আপনাকে অতি অবশ্যই কোন কাজটি করে রাখতে হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিয়েও একটি বিরাট আপডেট সামনে এসেছে। এবার নাকি টাকার পরিমাণও 6,000 থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে চলেছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে নিচ্ছেন। আপনিও যদি চান এ ধরনের আপডেট সবার আগে পেতে, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আপনারা অনেকেই চিন্তায় আছেন যে রাজ্যে নতুন সরকার আসার পর আগের সরকারে চালু করা কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো কি হতে চলেছে, চালু থাকবে নাকি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই এক সরকারি সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে রাজ্যে কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কৃষকদের চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী বেশ কিছু প্রকল্পের নাম পরিবর্তন করা হতে চলেছে এবং অলরেডি কিছু প্রকল্পের নাম সরকার ইতিমধ্যে পরিবর্তন করে ফেলেছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণার ভাণ্ডার, যুবসাথীকে যুবশক্তি ভরসা কার্ড সহ অন্যান্য পরিবর্তন কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করেছে এবং আর্থিক সহায়তার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন সরকারি ওয়েবসাইটের পোর্টালে নতুন লোগো সংযোজন ও আপডেটের কাজ খুব জোর কদমে চলছে। এমনকি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটেও কিছু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যা আমাদের রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মনে এক নতুন আশার আলো জাগিয়েছে। আমরা জানি আগের তৃণমূল সরকারের আমলে চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের জমির পরিমাণ অনুযায়ী বছরে সর্বনিম্ন 4,000 টাকা পেয়ে থাকেন এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকতেন। এর সাথে ছিল প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে বাংলা শস্য বীমার সুবিধা। কিন্তু বর্তমান বাজারের সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণের দাম যেভাবে দিন দিন আকাশ ছোঁয়া হয়ে উঠছে, তাতে চাষাবাদ করা আগের তুলনায় অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়েছে। আমাদের অন্নদাতারা দিনরাত মাঠে পরিশ্রম করে ফসল ফলান, তাই তাদের জন্য আর্থিক সাহায্য অত্যন্ত জরুরি। যদিও জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা দেওয়া শুরু হয়েছে এবং বৃদ্ধ ভাতাতেও 1,000 টাকা এই জুন মাসে প্রত্যেকেরও ঢুকছে। ভাতার পরিমাণ অনেক ক্ষেত্রে বাড়ানো হয়েছে, কিন্তু কৃষকেরা এখনও পর্যন্ত নতুন কোনো অফিসিয়াল ঘোষণা তাদের জন্য পাননি। তবে সূত্র মারফত যা খবর আসছে, কৃষকদের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে। এখন রাজ্যের সমস্ত কৃষকদের নজর আটকে রয়েছে আগামী জুন মাসের 22 তারিখের দিকে, কারণ জুন মাসের 22 তারিখে রয়েছে বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট। নিয়ম অনুযায়ী আগামী 18ই জুন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে এই বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং 22শে জুন মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী রাজ্যের নতুন বাজেট পেশ করবেন। কৃষি মহল এবং বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই বাজেটেই কৃষকদের জন্য এক
ঐতিহাসিক ঘোষণা আসতে চলেছে। জল্পনা চলছে যে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান আর্থিক সাহায্য 10,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা এবং 4,000 টাকার জায়গায় 6,000 টাকা করা হতে চলেছে। অর্থাৎ কৃষকদের আর্থিক সুবিধা আরও বৃদ্ধি পেতে চলেছে। এছাড়া বাংলা শস্য বীমার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অর্থাৎ PMFBY রাজ্যে কার্যকর হতে চলেছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর সরকারি তরফ থেকে আগামী 22শে জুন বাজেটের পরেই পড়বে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। টাকা তো দেওয়া হবে, কিন্তু এবারের ভেরিফিকেশনে অনেকের নাম বাদ পড়তে চলেছে। সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা এখন থেকে সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে দেখে নিন কোন অ্যাকাউন্টটির সাথে আধার এবং ডিবিটি লিঙ্ক চালু আছে, কারণ টাকা শুধু ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। এছাড়া নতুন ভোটার তালিকা এবং সরকারি নথির সাহায্যে উপভোক্তাদের ডেটা ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ চলছে। যারা এই প্রকল্পে অযোগ্য বা ভুয়ো উপভোক্তা এবং যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যেই প্রয়াত বা মারা গেছেন তাদের নাম কিন্তু তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু পোর্টালে আপনাদের স্ট্যাটাস চেক করার নতুন অপশন কিন্তু শুরু হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করছেন, আগে তো জেলা ভিত্তিক বা আলাদা আলাদা দিকে টাকা ঢুকতো, এবারেও কি তাই হবে? আপনাদের জানিয়ে রাখি, যেহেতু এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ডিবিটির মাধ্যমে প্রত্যেকেই টাকা দেওয়া হবে, তাই আর আগের মতো জেলা ধরে ধরে আলাদা দিনে টাকা দেওয়া হবে না। যেদিন টাকা ছাড়া হবে রাজ্যের সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে একই সাথে টাকা ঢুকবে। সাধারণত খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই আসে, তাই জুন মাসের শেষেই এই টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ সরকারের বর্ধিত হারে যে টাকা সেটি সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু পাবেন। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের PM কিষাণ সম্মান নিধি যোজনার 23 নম্বর কিস্তির টাকাও জুন মাসের শেষ সপ্তাহ বা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে নতুন সরকার এলে এই অনুদান বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হবে। এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। তাই কৃষক ভাইদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, দেরি না করে আজই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং ডিবিটি স্ট্যাটাসটি অতি অবশ্যই চেক করে নিন। তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট। 22শে জুনের বাজেটে রাজ্য সরকার কৃষকদের জন্য ঠিক কী সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের নজর থাকবে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা জানা পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই ধরনের সরকারি প্রকল্পের নিখুঁত ও সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।